চলো আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন করি। হোয়াট ইজ ফেমিনিজম? রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও দেখেছি যেখানে একটা মেয়ে ড্রাঙ্ক করে একটা মেল পুলিশ অফিসারের সাথে মিসবিহেভ করছে, কিন্তু তারপরে সেই মেয়েটির ওপরে কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয় না, কোনো ফাইন করা হয়েছে না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, জাস্ট তাকে ছেড়ে দেওয়া হয়েছে বিকজ অফ সে একজন মেয়ে। কিন্তু সেম জায়গায় একটা ছেলে ড্রাঙ্ক করে একটা ফিমেল অফিসারের সাথে মিসবিহেভ করে, তাহলে দেখবে তার উপরে ফাইন বা তার উপরে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়ে যাবে। কিন্তু এই জায়গায় এত ভেদাভেদ কেন? আমাদের সমাজে কত না ফেমিনিজম দেখি, তারা তো ইকুয়ালিটি চায়, কিন্তু এই জায়গায় সেই ইকুয়ালিটিটা কেন নেই? আমি বলছি না যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে, এখানে যদি ছেলে বা মেয়ে হতো, যা হয়েছে তা সত্যি খুবই খারাপ হয়েছে। কিন্তু আমি সেটা বোঝানোর চেষ্টা করছি যে মেয়ে হোক বা ছেলে, এই জিনিসটা যে খারাপ হয়েছে সেটা তাকে বোঝানো দরকার, তার উপরে ফাইন বা স্ট্রিক্ট অ্যাকশন উভয় পক্ষেই নেওয়া দরকার। যে সেই মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়া হবে এবং ছেলে বলে তাকে শাস্তি দেওয়া হবে, সেটা খুন সমাজের নিয়ম। ফেমিনিজমের মানে এটা নয় যে স্বাধীন হয়ে সে সব কিছু করতে পারে। ফেমিনিজম মানেই হলো একটা মেয়ে নিজের দায়িত্ব নিজে বুঝে নেবে, নিজের সংসার চালানোর মতন ক্ষমতা নিজে গড়ে তুলবে, নিজের পায়ে সে নিজে দাঁড়াবে, কারো ভরসায় সে থাকবে না। একটা ছেলের মতন কাঁধে কাঁধ রেখে নিজের সংসারকে, নিজের পরিবারকে আগিয়ে রাখবে। আমি তো জানি এটাই আসল ফেমিনিজম, কিন্তু রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে বা আমাদের সমাজে একটা মেয়ে ড্রিঙ্ক করছে, সিগারেট খাচ্ছে বা এক্সেট্রা এক্সেট্রা জিনিস করছে, সেটা কি আসলে ফেমিনিজম? এইসব কি ফ্রিডম আসলে কি দরকার? তোমরা কি মনে করো? কমেন্টে অবশ্যই জানি।